বৃষ্টি বৃষ্টি ময়মনসিংহে প্রাক্তন স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। মঙ্গলবার ভোরে গুলকিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। পারিবারিক কলহের জেরে ৩ মাস আগে রওশন আক্তারকে ডিভোর্স দেন ওমান প্রবাসী রাকিবুল করিম। পরে ২ মেয়েকে নিয়ে ওই এলাকায় ভাড়া থাকতেন রওশন আক্তার। ভোর ৫টায় সে বাসায় প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে তার প্রাক্তন স্বামী। মাকে ছুরিকাঘাত করতে দেখে ছোট মেয়ে রোজা আক্তার ভয়ে অন্য একটি কক্ষে আশ্রয় নেয়। পরে রাকিবুল বাসার অপর একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে। ২৪ জুন ওমান থেকে দেশে আসেন রাকিবুল করিম। ভোর ৫টার দিকে সে বাসায় এসেছেন। এটা তার স্ত্রী থাকে, যেহেতু ৩ মাস আগে স্ত্রী কর্তৃক সে তালাকপ্রাপ্ত হয়েছে, এখনও এটা এক্সিকিউটিভ হয়নি। সেখানে তার ২ মেয়ে সহ তার স্ত্রী এখানে থাকে। সে এসে প্রথমে একটা চাকু নিয়ে এসেছে, সে চাকু দিয়ে তার স্ত্রীকে উপর করে বুকের মধ্যে স্ট্যাপ করেছে, ওখানে সে মারা যায়। তো তার ছোট মেয়ে যে ক্যান্টনমেন্ট স্কুলে পড়ে, সে তখন তাকে বলছে, বাবা আমাদেরকে হত্যা করো না, আমরা কোনো কিছু করি না, আমরা কিছু বলবো না কাউকে। তখন সে তার মেয়েকে পাশের রুমে নিয়ে যায় এবং তাকে নিয়ে তার যে লাগেজের মধ্যে দলিলপত্রগুলো বোঝায় দেয়, এগুলো আমার দলিল, এগুলো তোমরা রাখো। সে বলছে পুলিশ আমাকে ধরে ফেলবে, আমি এই জীবন চাই না। এগুলো সে তার লাগেজের মধ্যে দড়ি ছিল, সে দড়ি দিয়ে সে ফ্যানের সাথে হ্যাং করে ঝুলে যায় এবং পরবর্তীতে সে নিজেও আত্মহত্যা করে এবং মারা যায়।